This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সরকারি সেকেন্ডারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা যুক্ত করার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আইআইটি সংখ্যা বৃদ্ধির ঘোষণা নির্মলা সীতারামনের। 8 কোটি মহিলা, 1 কোটি সদ্য মা হওয়া মহিলা এবং 18 লক্ষ পড়ুয়ার জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা। এই বয়স থেকে যদি R&D সেক্টরের লোকের দিকে মোটিভেট করা যায় যে না আমি স্কুলে এই যে পড়লাম আজকে স্কুলে সেটা ডাইরেক্টলি স্পেসে একটা অ্যাপ্লিকেশান আছে। এই যে Kepler-টা পড়লাম শুধু আমাদের সোলার সিস্টেমের জন্যই না, এটা ওই বাইনারি তারের জন্যও ভ্যালিড, ওই ব্ল্যাক হোল দুটোর জন্যও ভ্যালিড। যখন সেই বোধটা আসবে স্কুল লেভেলে ওরা অনেক উঁচুভাবে চিন্তা করতে শুরু করবে অল্প বয়সে। ফলে R&D সেক্টর এবং আমাদের রিসার্চ কমিউনিটিটা অনেক এনরিচড হবে, নাম্বার অফ পেপার্স বাড়বে, নাম্বার অফ ডক্টরেট বাড়বে। ফলে অ্যাজ এ হোল ইন্ডিয়ার পক্ষে এটা খুব পজিটিভ একটা স্টেপ। ক্যান্সার সহ জীবনদায়ী রোগের 36টি ওষুধ কর শূন্য করল নির্মলা সীতারামনের এবারের বাজেট। 3 বছরে সব জেলা হাসপাতালে তৈরি হবে ক্যান্সার সেন্টার। মেডিকেল কলেজগুলিতে আগামী 5 বছরে 75,000 আসন বৃদ্ধি। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প। মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আর অন্যদিকে এবার স্কুল কলেজের সিলেবাসে মহাকাশ বিজ্ঞান। সরকারি স্কুলে তৈরি হবে অটল থিঙ্কিং ল্যাব। মহিলা ও পড়ুয়াদের জন্য বিশেষ পুষ্টি প্রকল্প। কৃষি ক্ষেত্রে উন্নয়নে 100 জেলায় ধনধান্য যোজনা। ডাল উৎপাদনে আত্মনির্ভরতায় 6 বছরের প্রকল্প কেন্দ্রের। বাজেটে এবার ডেলিভারি বয়দের নানা সামাজিক সুরক্ষার আওতায় আনা হচ্ছে। এই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে খুব ভুল না বললে সমস্ত স্কুলের যারা ছাত্রী মানে বাচ্চা মেয়ে যারা তাদের সার্ভিক্স ক্যান্সার, যেটা আমাদের দেশে একটা প্রধান ক্যান্সার, তার যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা সবাইকে বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু 1 বছর হয়ে গেল, সেই নিয়ে আর কোনো উচ্চবাচ্য নেই। এই যে সরকারি ঘোষণাগুলো হয় অনেক ক্ষেত্রেই দেখি যে সেই ঘোষণাগুলোর সঙ্গে পরে বাস্তবের কোনো মিল থাকে না, একটা গিমিক হয় আর কি। এইটা এখন সুতরাং বাস্তবায়িত না হওয়া অবধি আমি অন্তত ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে খুব একটা আহ্লাদিত নই আর কি। এবারের বাজেটে ডেলিভারি বয়দের নানা সামাজিক সুরক্ষার আওতায় আনা হচ্ছে। এই খবর জানার পর কি বলছেন তারা, শুনুন। যদি করা হয় তো খুব ভালো হয়। তো আমাদের এইসব বেকার যে যুব সমাজ, আজ আমাদের কোনো কাজকর্ম নেই, কিছু নেই, বেকার আমরা যে এসব কাজ করছি এগুলো তো কোনো আমাদের লাইফ নেই, কোনো ভবিষ্যৎ আছে কি এসব কাজে? কোনো ভবিষ্যৎ নেই। কী করছি, কিসের জন্য করছি? আমাদের কোনো কাজকর্ম নেই, সেই জন্য আমরা এইসব কাজ করে বেড়াচ্ছি, কিছু করার নেই তো আমাদের। বিপদ আপদ তো হতেই থাকে। কিছুদিন আগে আমার নিজেরই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, সেটা কোম্পানিতে ক্লেম করেছিলাম কিন্তু কোম্পানি কোনো রকমই 1 পয়সাও দেয়নি। হ্যাঁ, তো সরকার যদি মানে আমাদেরকে বিমাটা চালু করে বা বিমাটা দেয় আমাদেরকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো লাগবে। আমরা এইটার উপর 23 টাকা করে একটা পার্সেলের উপর পয়সা পাই, তাহলে সেইটার থেকে আমরা জমিয়ে সারাদিনে তেল খরচা করে 150-200 টাকা থাকে। এর থেকে আর কি আশা করব বলুন? এটা যে আমাদের জন্য ভেবেছে, এটাই তো আমরা অসংখ্য ধন্যবাদ এটা বলার জন্য। পরে খবরে আসি, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো বিতর্কে বিরক্ত মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব। রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে আগামীকাল কলেজে যাবেন খোদ শিক্ষামন্ত্রী। সমস্যার সমাধানে অধ্যক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তিনি। Cancer Healer Center, a new beginning.